স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে আগরতলা পৌর নিগম জনস্বার্থে ও পৌর প্রশাসনের সুষ্ঠু পরিচালনার জন্য নিয়মিতভাবে বেআইনি বা অবৈধ নির্মাণের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে থাকে। আগরতলা পৌর নিগমের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে জনসাধারণের যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সেটাকে অব্যাহত রাখা, রাস্তাঘাট ফুটপাত এর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের প্রতি এই দায়বদ্ধতার নিরিখে আগরতলার পৌর নিগম প্রায়শ আমরা দেখি বিভিন্ন জোনের টাস্ক ফোর্স কর্তৃক যে যারা পারমিশন নেয়নি এরকম স্ট্রিট ভেন্ডার বা অবৈধ দোকানদার, ফুটপাত দখলকারী এবং অন্যান্য যেসব অবৈধ কাঠামোর বিরুদ্ধে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান ওনারা পরিচালনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেন। আগরতলা পৌর নিগমের অন্তর্গত উত্তর জোন অফিসে বিভিন্ন সময়ে সাধারণ জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে উত্তর জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় রাস্তার পাশে অবৈজ্ঞানিকভাবে অবৈধভাবে সবজি, মাছ, মাংস ও অন্যান্য পচনশীল দ্রব্যের দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় যানজট এবং জনদুর্যোগের সৃষ্টি হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তর জোন অফিসের টাস্ক ফোর্সের মাধ্যমে নিয়মিতভাবে সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করে অবৈধ দোকানপাটের ব্যবসায়ীদের মাইক যুগে সতর্ক করা হয় এবং পরবর্তী সময়ে যারা সরে গেছে কিন্তু পরবর্তী সময়ে যারা অবৈধ যারা আছেন দখলদারদের উচ্ছেদ করা হয়। এই অবস্থায় গত 11/8/2026 ইংরেজি তারিখে ডন বস্কো স্কুলের সম্মুখে এলাকার রাস্তার উপর অবৈধভাবে বসা সবজি ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদের জন্য একটি অভিযান করা হয়। অভিযান শুরুর পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যখন মাইক যুগে ও সরাসরি ওই সমস্ত ব্যবসায়ীদের রাস্তার উপর থেকে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী যদিও নির্দেশ মেনে দোকানপাট সরিয়ে নিলেও কয়েকজন ব্যবসায়ী নির্দেশ অমান্য করে তারা একই স্থানে ব্যবসা চালিয়ে যেতে থাকেন। ফলে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং রাস্তার উপর অবৈধ দখলমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য জনস্বার্থে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। উত্তর জোনের টাস্ক ফোর্স কর্তৃক 1/4/2026 ইংরেজি তারিখ থেকে 11/8/2026 ইংরেজি তারিখ পর্যন্ত নন্দননগর, অভয়নগর, জিবি বাজার, আস্তাবল থেকে এয়ারপোর্ট সংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ করে স্কুল সংলগ্ন ও গুরুত্বপূর্ণ রাস্তার পাশে অবৈধভাবে বসা দোকানপাটের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে শুধু নর্থ জোনের নয়, সমস্ত পৌর এলাকাতেই কিন্তু এই ধরনের অভিযান পরিচালনা হয়। 2026-27 অর্থ বছরে আগরতলা পৌর নিগমের বিভিন্ন জোনে প্রায় 96টি উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযানে মোট 412টি অনুমোদিত স্ট্রিট ভেন্ডিং ইউনিট, অবৈধ কাঠামো এবং অবৈধভাবে পরিচালিত মাংস বিক্রির কাঠামো উচ্ছেদ করা হয়েছে। ডাটা ওয়াইজ এনফোর্সমেন্ট ড্রাইভ টেকেন বাই দ্য আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে আছে অনেকগুলো। তো এখানে উল্লেখ্য যে ডন বস্কো স্কুল এলাকার উচ্ছেদ অভিযান এটা কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা প্রায়শ যে সেন্ট্রাল 4টে জোন আছে তারা প্রায় করে টাস্ক ফোর্সের মাধ্যমে সমস্ত পুরো এলাকাতেই ধরনের উচ্ছেদ অভিযান পৌর নিগমের মাধ্যমে হয়ে থাকে। পরিশেষে এই বলা যায় নাগরিকদের স্বার্থ ফার্স্টে প্রায়োরিটি, যেন স্বাভাবিকভাবে নিরাপদভাবে চলাচল করতে পারে, যানজট নিয়ন্ত্রণও প্রয়োজন, সরকারি রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত থাকা। সেই জন্য আগরতলা পৌর নিগম প্রচলিত বিধি as per provision of 107A, 133(1), 2(3) and 4 and 1851 and 2 of Tripura Municipal Act 1994 অনুযায়ী এই অভিযান অব্যাহত রাখবে। জনসাধারণের সার্বিক স্বার্থ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এই বিষয়ে সকল নাগরিকদের সহযোগিতা একান্তভাবে কামনা। শুধুমাত্র মিউনিসিপ্যালিটি করবে সেটা যেন না হয়। মানুষ চায় আমি সুন্দরভাবে রাস্তা দিয়ে যাই, ফুটপাত পরিষ্কার থাকবে এবং কোনো জায়গায় যানজট একমাত্র এইভাবে অবৈধ যখন এই ধরনের ফুটপাত দখল করে ব্যবসা করে আমরা সবাই জানি সেখানে রাস্তার
পরিশোধ তার যে পরিমাণ সেটাও কিন্তু কমে যায়। তো এটাই আমার বক্তব্য এই বিষয়ে। আচ্ছা, এখন ঘটনা I really thank our honorable MLA Sapna Debbarma to raise this question. তবে একটা জিনিস, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি বলছি যে শহরের মধ্যে যারা অর্গানিক সবজি এনে থাকেন এটা কিন্তু পাহাড়ের লোকেরাই আনে। না হয় এই শহরতলির মধ্যে আমরা যা থাকি, ইনক্লুডিং মিস্টার সুদীপ রায় বর্মন, he is born and brought up here only in Agartala. I think you also will agree, organic সবজিটা কিন্তু পাহাড়ের লোকই এখানে, এবং অর্গানিক চাষের উপর গুরুত্ব আরোপ করে থাকে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আমাদের কৃষিমন্ত্রী বলে থাকেন যে অর্গানিক চাষ করতে হবে, স্বাস্থ্যের জন্য ভালো। তো এইটা নট অনলি উচ্ছেদ, নট অনলি অ্যারেস্ট। আমার বক্তব্য হলো যে যারা পাহাড় থেকে সবজি বিক্রি করে থাকে তাদের জন্য পাকাপাকি ভাবে মিউনিসিপাল কর্পোরেশন ব্যবস্থা করে তাদের ব্যবসা করার সুযোগ দেবে কিনা, এটা আমার মূল বক্তব্য। কারণ এইটা না হলে এই রাজ্যের মধ্যে যদি সবজি বিক্রি করতেও না পারে, খেতে না পারে, ডেফিনেটলি আপনি যাই বলুন এর একটা সেন্টিমেন্টের কারণ হয়ে থাকবে কোনোদিন। এটা কোনো রাজনীতির ব্যাপার নেই, কোনো সরকার বিরোধী পক্ষের ব্যাপার না। আই এম শিওর মেয়র সাহেব এবং যে দপ্তর এটার জন্য দায়ী, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আছে এখানে, সবাই মিলে আই থিঙ্ক উই শুড সলভ দিস প্রবলেম। দিস ইজ দি opinion. Khoroksa sade ni oni bisima. Khoroksa sade. Biswajit honorable member Biswajit Sanai ne pan wala. Khoroksa sade. Khoroksa. করি অনেক আগে প্রশ্ন করার পর এটা ডিপার্টমেন্টে যায়, ডিপার্টমেন্ট ইউডিতে যায়, ইউডি এটা মিউনিসিপালিটিতে পাঠায়। এই জায়গার মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে প্রশ্নটা পাওয়ার পর উনি প্রশ্নকর্তা আগরতলা এসডিও চমুনি থেকে ডন বস্কো স্কুল এবং অক্সিলিয়াম স্কুল পর্যন্ত অবৈধ ভাবে গড়ে ওঠা বাড়িঘর দোকানপাটগুলির উচ্ছেদ করার জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কি না? না, উনি তো বলছে তো, বলেছে তো, কথা শুনুন, আমি বলেছে তো, বলছি। এখন প্রশ্ন করার পর মিউনিসিপ্যালিটি হয়তো বা গিয়ে যেহেতু উত্তর দেবে কিছু দোকানপাট, শি ইজ ভেরি মাচ কারেক্ট। ওয়াই চুজ বিআইনি যদি আরো ক্লাব থাকে, অমুক থাকে, ওয়াই পার্টিকুলার কিছু দোকান? বলেছে তো, হামলাটা হলো, বলেছে তো, এটা রং দরকার নেই। এখানে জনজাতিদের সুদীপজি এটা উনি বলেছে, এটা আমার এলাকাতে আপনি যদি বলা করেন নেই আমি I have the right, so it is in my conscience, don't have the right. উনি বলেছেন যেটা, এটা রিপিট করবেন না। আপনি কি প্রস্তাব দিতে চান বলেন এই প্রশ্নের উপরে, এই ডন বস্কো স্কুলের সামনের বিষয়ে বলেন। এই ডন বস্কো স্কুলের সামনে, ঠিক আছে, উনি বলেছেন তো, উনার আপনি যদি শুনছেন। নেই অ্যালার্জির বিষয় না, অ্যালার্জির বিষয় না। এটা কেন উনি বলেছে, এখান থেকে এখান পর্যন্ত এটা বলেছে, তো এটা রিপিট কেন বলবেন? নেই এইভাবে বলবেন না, এইভাবে চোখটা রাঙাবেন না, একটা কেন আপনি কেন এটাকে রিপিট করে সময়টা নষ্ট করছেন? নেই, সময়টা কেন নষ্ট করছেন? উনি যা বলেছেন উনি আপনি ও থেকেই বলছেন, আপনি হয়তো কম করে বুঝছেন না। টেসলাটা এখানে পড়ছে, এখানে শুনে। মাননীয় স্পিকার স্যার, হ্যাঁ স্যার, এই যে বলছিল যে বরফ নি মুঙ্গই যে ভিডিও ফুটেজটি নেই যে এফআইআর খেলে যেমন বদর রমজাখা বুফরু রমজান নাই স্যার আইন করতে কি চাতো তাই দুইটা প্রশ্ন এসডিউ চমনি থেকে ইয়ামো নিনি মারাত বস্তি পর্যন্ত যে অবৈধভাবে সরকারি
জায়গা ও গভর্নমেন্টনি জায়গা ও পিডব্লিউডি রুট যে অবৈধভাবে ন ভোগ টাঙি নাই দোকানপাট দি তংমানি বড়মাখা গভর্নমেন্ট মকন নুলিয়া বনখা এএমসি মকন নুলিয়া এএমসি বন বক্র উচ্ছেদ খালাইনাই আকক সীমা সানাই বন উচ্ছেদ খালাইনাই খালাইয়া হাঙ্গে তামনি কারণে খালাইয়া ও গতিনি মা সানাই তিনি অর আং সাইমেন অর চিন মাননীয় মেয়র বোমা আচুর্য দङ বোমা আচুর্য दङ जों आबनो उत्तर मानानै लांनाय सार आबुसिलिया ताइ कायसानि प्रश्न दङ सिगारो जे स्कुल अक्सिलियारनि स्कुलनि बिस्कांग सरकारनि जागायाव पिडब्लिउडि रुट बाहायते आरो कासे क्लाब नक आसाय मांखा संसाय मांखा आ क्लाब नरम तो बेजल স্কুলের সামনে যদি ও ক্লাব ন যে যে মন্দির তো মন্দির গণপন্নরে কাছে জায়গা শিখাই দে সানা নাই স্যার ঠিক আছে ধরে রাখো তাই আব যারা আর দোষী যে বাবে সারা ফাইনাল প্রবলেম নাই ও পক্ষে স্যার ঠিক আছে যেহেতু আমি বিধায়ক এবং আগরতলা পৌর নিগম মেয়র হিসেবে দায়িত্বে আছি স্পেসিফিক যেটা নন্দননগরের বিষয়টা বলেছেন এটার সঙ্গে তিনি যেটা বলেছেন এটা এতটা সত্য নয় এভিকশনের বিষয়টা ধারাবাহিক মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন সত্যি বলেছেন এটা ধারাবাহিক প্রসেস আর নন্দননগরের বিষয়টা আমি ক্লিয়ার করি যেহেতু এটা শহরের সঙ্গে সারা রাজ্যবাসীর সঙ্গে এটা যুক্ত বিষয়টা হচ্ছে নন্দননগরের বিষয়ে হাইকোর্টে একটা অবজারভেশন আছে আমাদের কমিশনারকে ডেকে নিয়ে বলেছেন যেখান থেকে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার অভিভাবকরা অভিযোগ করেছেন বাচ্চাদের নিয়ে আসা জানা রাস্তা পাড়ে মাংস কাটা হওয়ার দুর্ঘটনা ঘটে সেই কারণে হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে এটা একটা ধারাবাহিক বিষয় সারা আগরতলা শহরকে আর নন্দননগরের বিষয়ে আমি কথা বলি যখন বলি আপনি পরে বলবেন যদি আপনার থাকে আগে বলি যেহেতু আমি মেয়র হিসেবে আমি বিধায়ক হিসেবে মেয়র আমাকে শহরবাসী সহ রাজ্যবাসীকে বিষয়টা ক্লিয়ার করে এটা একটা স্পর্শকাতর বিষয় প্রায় সময় আগরতলা শহরে যেটা সতর্কতা বলার চেষ্টা করেছেন আগরতলা শহরে শুধু এই জায়গাটা নন্দননগরের বাজারের জায়গা স্কুলের সামনে নয় অভয়নগর বাজারের রাস্তা বিজের রাস্তা সমস্ত শহর জনজাতি এবং বাঙালির একটা অংশ সুযোগ নিয়ে রাস্তা দখল করে বেআইনিভাবে ব্যবসা করে শুনতে দিন না না বলছে কি আমি আছি সময় দিন আমি সরকার যেটা বলছেন সরকার দিদিমণি এটা সত্য না আমি বিকাশবাবু মাননীয় মন্ত্রী বিশ্বকর্ত দেববর্মা মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা তারা সহ আমি অভয়নগর বাজারে মিটিং করেছি সবার সঙ্গে কথা বলেছি নোটিশে কথা বলা হয় মাইকিং করা হয় বলা হয় প্রতিটি বিষয়ে যতটি বেআইনিভাবে বিভিন্ন ব্রিজে বিভিন্ন রাস্তায় জনজাতি এবং বাঙালি অংশে একটা মানুষও মিলে ব্যবসা করার চেষ্টা করছে স্বাভাবিক মানুষের যে জীবনযাত্রা বা যানবাহনের যে ধারাবাহিক গতি রোধ করার চেষ্টা করছে সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের একটা অর্ডার বেরিয়েছে এই বছরই যে ফুটপাথবাসীদের ফুটপাথ এবং পথচারীদের যে রাস্তা সেটা তাদের ব্যবহার করতে দিতে হবে এটা বাধ্য এটা পৌর নিগম করতে বাধ্য সরকার করতে বাধ্য সেই বিষয়ে তবে আমরা গায়ের জন্য কোনো কাজ করি না এই ব্যাড প্র্যাকটিস সিপিএম এর আমলে ছিল তারা রাজনীতি করার জন্য রাস্তাগুলো বসিয়ে মিছিল করাতো আর আমাদের সাথে আসার পরে স্বাভাবিক মানুষের যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু সরকার করছে কাজে আমি বলবো যে এটাতে রাজনীতি না করে শহরের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে শহরকে ব্যবহার করতে পারে এবং যার যে বিষয়টা তার অধিকার যাতে মানুষ ফিরিয়ে পায় ফুটপাথ দিয়ে যারা ব্যবহার করবে আর পছন্দ না আমি সারা বছর কি করে যদি সারা আপনাদের পাশে আপনাদের আমরা করছি এখন এটা আর কত আপনাদের পাশে ডিসকাশন না মানে উত্তর দেয় সবটা কোর্টের বিষয় যেহেতু আছে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেলতো তারপর রিলিফ তো উনি কেউ দেবে না ডিপার্টমেন্ট মিনিস্টার যিনি তারপরে যদি কিছু তাকে বস্তু করবে বলবে না যিনি স্বপ্ন যেটা বলেছেন যে উঠিয়ে দেওয়া হচ্ছে নোটিশ দেওয়া হচ্ছে না মাইকিং করা হচ্ছে না মাইকিং করা হয় প্রতিটি ক্ষেত্রেই আমরা মাইকিং করা হয় বলা হয় আমাদের অফিসের থেকে সমস্ত গিয়ে সিস্টেমে আমাদের যে লোকাল কর্পোরেট আছে তারা জনপ্রতিনিধিরা কথা বলেন এটা আমি নিজে এভিকশনের যুক্ত থাকি কোনো মেয়র ওনাদের আমলে মেয়র ছিল মানুষ জানতে পারত মেয়রকে ছিল কাজই করেননি
আমি নিজে ডিরেকশনে যাই, রাস্তা পরিষ্কার করি, আমাদের নিজে যান, কাজে বড় বড় কথা বললে হবে না, আমরা কাজ করতে চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই আমি বলবো স্পিকার স্যার, ঠিক আছে স্যার, আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন না, আমি আশ্বস্ত করছি কোনো লোককে জোর করে ওঠানো হয় না, আমরা পুনর্বাসনের ব্যবস্থা করছি। এবং কোর্টের যে কাগজগুলি ওই প্রশ্নকর্তাকে অর্থাৎ যিনি দিশা হোসেন নোটিশ এনেছেন ওনাকে দিয়ে দেবেন পরবর্তীতে। অনারেবল সিএম স্যার, এই ক্ষেত্রেই আমরা মাইকিং করা হয়, বলা হয় আমাদের অফিসের থেকে সমস্ত যে সিস্টেমে আমাদের যে লোকাল কর্পোরেটর আছে তারা জনপ্রতিনিধিরা কথা বলেন। এটা আমি নিজে এভিকশনে যুক্ত থাকি। কোনো মেয়র, ওনাদের আমলে মেয়র ছিল, মানুষ জানতে পারতো মেয়রকে ছিল, কাজই করেননি। আমি নিজে ডিরেকশনে যাই, রাস্তা পরিষ্কার করি, আমাদের নিজে যান, কাজে বড় বড় কথা বললে হবে না, আমরা কাজ করতে চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই আমি বলবো না আমি স্পিকার স্যার, ঠিক আছে স্যার, আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন না, আমি আশ্বস্ত করছি কোনো লোককে জোর করে ওঠানো হয় না, আমরা পুনর্বাসনের ব্যবস্থা করছি। এবং কোর্টের যে কাগজগুলি ওই প্রশ্নকর্তাকে অর্থাৎ যিনি দিশা হোসেন নোটিশ এনেছেন ওনাকে দিয়ে দেবেন পরবর্তীতে। অনারেবল যখনই মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্নাদেব বর্মা যে বিষয়টা এনে সময়টা একটু বাড়িয়ে নিই, একটা বেজে গেছে। অনারেবল সিএম উত্তর দেওয়ার পর এটাই হবে, শেষ হয়ে যাবে। যে নন্দননগর যে হেডলাইনটা আমি যেটা বলছি, যেটা আমাদের রতনবাবু অলরেডি বলার চেষ্টা করেছেন, যে নন্দননগর এলাকা সংলগ্নে ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে, এই বাতার কিছু না বাকি। এখানে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেন্টিমেন্টাল দিয়ে কোনো কাজ হবে না। আমরা জানি অনেক সময় সেন্টিমেন্টাল হয়ে আসলে আমরা তো এখানে সবাই সব মানুষের জন্য আমরা এখানে আলাদা করে কোনো পার্টিকুলার কাউকে আলাদা আলাদা করে না দেখাটাই উচিত। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। যদি এটা হয়ে থাকে, যেমন আমাদের এটা যদি হয়ে থাকে স্পেসিফিক, এটা কেন খালি এই লোক হয়েছে যেন একজন না, আমি এটা তো জেনারেল বিষয়। একজনকে যেভাবে আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এটা পার্টিকুলারলি একজন গ্রুপকে এরকম করেছে সেরকম না। কিন্তু মুদ্রা কথা হচ্ছে, যেই হোক রাস্তা দখল করে, আপনারাই বলুন, বিদেশে অনেকে যান, কি সুন্দর আমাদের দেশ, ওইখানকার দেশ। আর ত্রিপুরাতে বলছেন যে এইভাবেই শ্রমিকদের দুঃখে একবারে সাংঘাতিক, দুনিয়ার শ্রমিক এক হোক এবং তাদেরকে যেখানে খুশি বসিয়ে দাও, এরপরে বলছে পুনর্বাসন দিতে হবে। আর এইভাবে কতদিন চলবে? ওনাদের তো যা আমি তো দেখি এক এক সময়, এগুলো তো আমরা দেখে এসছি 35 বছর, এর আগেও দেখেছি। এবং অত্যন্ত মানে এমন ভাবে বসিয়ে বলবে যে এখন তো তাদেরকে পুনর্বাসন দেওয়ার কথা, তখন কেন করেননি ওনারা পুনর্বাসনটা? তখন তো ওনারা পুনর্বাসনের কথা করেননি। আমরা এসে এই পুনর্বাসন, যেখানে নদীর পাড়ে যান আপনি, তারা বসিয়েছে নদীর পাড়গুলিতে, আজকে তখন বলবেন হাওড়ার নব্যতা কমে গেছে। এসব যে বলেন, তখন তো বসিয়েছেন। আমরা বলছি না, এদের অত্যন্ত গরিব মানুষ তারা, কিন্তু আমরা দেখুন প্রতিটা মানুষের জন্য যদি কিছু করে থাকি, ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন চলছে, তারা কিন্তু এই বিষয়টা দেখছেন, তাদের পুনর্বাসনের কথা চিন্তা করছেন। আমার মনে আছে 40 বছরে এর থেকে বেশি হবে, কয়েকটা রোডের মধ্যে বহুদিন ধরে এটা দৌড়, কেউ মুলি বাস নিয়ে, কেউ বাস নিয়ে, কারো হিম্মত হয়নি। কিন্তু আমরা কথার মাধ্যমে ওনাদের সাথে কথা বলেছি এবং তাদের খুশি, ওরা বলছে আমাদের কোনো সমস্যা নেই, ওনাদেরকে বসারও সুযোগ করে দিয়েছি আমরা। আপনারা যান নেতাজি চমনের মধ্যে, সেটা আমরা করেছি, কোনো রকম তো সেখানে মানে করা হয়নি, তাদের উচ্ছেদ করা হয়নি, কারণ সে কনফিডেন্স আছে। তো এত ঝামেলা ওনারা রেখে গেছেন 35 বছর, এবং এইগুলি মিটিংয়ে প্রফেশনে তাদের ভোট ব্যাংকের জন্য তারা এগুলো করেছে। আমরা চাই এইগুলো আমরা করবো না, আমরা এগুলো করবো না। আপনারা যেভাবে চলেছেন, কেন আমরা এইভাবে চলবো? এই জায়গার মধ্যে আমি আসছি না, আমার বলতে হবে। এর জন্য এটার সাথে রিলেটেড, কারণ এই মানসিকতা এটা পার্টিকুলার কোনো কমিউনিটির না, এটা সবার জন্য। এই কমিউনিটির মধ্যে কেউ রাস্তায় দখল করে ব্যবসা করবে, কেউ আপনি যাবেন, আপনি বললেন যে আরে এখানে যেন যানজট হচ্ছে। তো এই যে ঘটনার মধ্যে মিউনিসিপ্যালিটি
যে কারণে বারবার আমি এখানে যে আমাদের মাননীয় বিধায়িকা স্বপ্নাজি যে বললেন, আমি ওনাকে ধন্যবাদ দেবো। বিষয়টা নিশ্চয়ই এটা ইম্পর্টেন্ট, কিন্তু বিষয়টা হচ্ছে যে কারণে আপনি যেটা বললেন যে আগে তো বলতে হবে, এরপর মাইকিং করতে হবে, এটা বলা হয়েছে, ওনারা বলেছেন, কিন্তু মাইকিং যে করেছেন বা যে বলেছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়নি ওনাকে যখন, এবং এটা খুব দৃষ্টিগোচর। আমি বলছি, আমি স্বীকার করছি, আমারই খারাপ লাগছে, কিন্তু এখন পর্যন্ত যদি হয়েই থাকে অন্যায়ভাবে, একটা এফআইআর কিন্তু করা হয়নি। আপনি এফআইআর, আরে আমি বলছি তো এফআইআর করা হয়নি। এফআইআর করলে তবে অ্যারেস্ট হতো। নো এফআইআর আমার কাছে এখন তো, আমি জিজ্ঞেস করছি, তারপরে আমি বলছি যদি, আরে আমাকে তো, আমি তো, আরে এফআইআর, আরে এফআইআর হয়ে যাবে, হাউন বলছেন আমি কথা ডিস্টার্ব করবেন না, হয়ে থাকে এবার ডিস্টার্ব করবেন না, এবার ডিস্টার্ব করবেন না, কিন্তু আমি জবরদস্তি আমাদের জায়গা দখল করে আমি যা খুশি করব সেটা এই গভর্নমেন্ট একটা স্মার্ট সিটির মতো করতে যাচ্ছে। ভেন্ডার জোন করছে, ভেন্ডারদের লাইসেন্স দেওয়া হচ্ছে। যখন উচ্ছেদ করতে যায় ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করে আপনার লাইসেন্স দেখান এবং আপনার এখানে বসার অধিকার আছে কিনা। তারপরেও ভেন্ডার যারা আছেন তাদেরকে নতুন ভাবেও দেওয়া হচ্ছে, নতুন নতুন ভেন্ডিং জোন। আগে তো এইসব চিন্তা ভাবনা ছিল না, ওরা বসে যায় কোনার মধ্যে, বসে যায় এমন জায়গায়, এগুলো ছিল না। আমাদের সরকার আসার পর আমরা এগুলো করছি, ব্র্যান্ডিং জোন করছি, পুনর্বাসনের ব্যবস্থা করছি। কাজে আপনি যেটা বললেন, যেটা আপনার সবচেয়ে যা বলেছেন এর মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে নট ফর ওয়ান কমিউনিটি, ইট শুড বি ফর অল কমিউনিটি। যে যদি এইভাবে কেউ ব্যবহার করে তাকে অবশ্যই তার বিরুদ্ধে আপনি এফআইআর করবেন। যদি এফআইআর না করে থাকেন করুন, আমি জানি না আইনগতভাবে কতটুকু, নিশ্চয় তার পুলিশি ব্যবস্থা হবে। সঙ্গে সঙ্গে নেক্সট ডেতে করা হয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স। No. I am the member, I am the parliamentary affairs minister. It is my duty. Nicely how we manage this house. It is my duty. I am a parliamentary affairs minister. It is my duty also to maintain peace. He is dictating you. What to do? He is even dictating you, sir. It is not fair. It is not fair. Sir, আমার প্রশ্ন হলো, মাননীয় সদস্য স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী বল। হ্যাঁ ঠিক আছে, বলুক মাননীয় সদস্য। আরে হি ইজ ডিক্টেটিং ইউ। ঠিক আছে বলেন হ্যাঁ শর্টে বলেন। মাননীয় সদস্য যে প্রশ্ন তুলেছেন শুধুমাত্র উচ্ছেদ নয়, তার পেছনে যে ডিসক্রিমিনেটরি আউটলুক, মাননীয় বলছি না, ডিসক্রিমিনেটরি আউটলুক, that action will be taken against those people. Number one. Number two, আমি বলছি ওইটা ছড়াতে হবে, কিন্তু সিলেক্টিভ কিছু অপারেশন করছে, আবার বসে যাচ্ছে। কাজে সেই জায়গায় পাহাড় থেকে কাজ নেই, তাদের করবেন না, শুধু ডনবস্কো না, অন্য জায়গাগুলোতে সেরকম ভাবে মিউনিসিপ্যালিটি ব্যবস্থা করবে কিনা বলেছে উনি প্রথমে, তাই তো বলছি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসুক, কাজে করবেন না। দেবরমাঝি যে বলছেন এটাকে আপনি বলছেন, উনি বলেছেন ঠিক আছে বলেন মাননীয় বিধায়িকা স্বপ্ন যেটা বলেছেন, যেহেতু আমি বিধায়ক এবং আগরতলা পৌর মেয়র হিসেবে দায়িত্বে আছি, স্পেসিফিক যেটা নন্দননগরের বিষয়টা বলেছেন, এটার সঙ্গে তিনি যেটা বলেছেন এটা এতটা সত্য নয়। এই বিষয়টা ধারাবাহিক, মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন সত্যি বলেছেন, এটা ধারাবাহিক প্রসেস। আর নন্দননগরের বিষয়টা আমি ক্লিয়ার করি, যেহেতু এটা শহরের সঙ্গে সারা রাজ্যবাসীর সঙ্গে এটা যুক্ত। বিষয়টা হচ্ছে নন্দননগরের বিষয়ে হাইকোর্টের একটা অবজারভেশন আছে, আমাদের কমিশনারকে ডেকে নিয়ে বলেছেন যে এখান থেকে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার অভিভাবকরা অভিযোগ করেছেন বাচ্চাদের নিয়ে আসা জানা, রাস্তা পাড়ে মাংস কাটা হয়, দুর্ঘটনা ঘটে। সে কারণে হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এটা একটা ধারাবাহিক বিষয় সারা আগরতলা শহরকে। আর এই নন্দননগরের বিষয়ে আমি কথা বলি, যখন বলি আপনি পরে বলবেন, আপনার থাকে।
আগে বলি, কিন্তু আমি মেয়র হিসেবে, আমি বিধায়ক হিসেবে, মেয়র হিসেবে আমাকে শহরবাসী সহ রাজ্যবাসীকে বিষয়টা ক্লিয়ার করি। এটা একটা স্পর্শকাতর বিষয়। প্রায় সময় আগরতলা শহরে যেটা স্বতন্ত্র বলার চেষ্টা করেছে, আগরতলা শহরে শুধু এই জায়গাটা নন্দনগরের বাজারের জায়গা, স্কুলের সামনে নয়, অভয়নগর বাজারের রাস্তা, বিজের রাস্তা, সমস্ত শহর জনজাতি এবং বাঙালি একটা অংশ সুযোগ নিয়ে রাস্তা দখল করে বেআইনিভাবে ব্যবসা করা। শুনতে দিন না, না বলছে কি আমি আছি, সময় দিন। আমি সবটা যেটা বলছেন স্বপ্না দিদিমণি, এটা সত্য না। আমি বিকাশবাবু, মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী বিশ্বব্রত দেববর্মা, মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা, তারা সহ আমি অভয়নগর বাজারে মিটিং করেছি, সবার সঙ্গে কথা বলেছি। নোটিশে কথা বলা হয় না, মাইকিং করা হয়, বলা হয় প্রতিবারই, প্রতিটি বিষয়ে যতটি বেআইনি হবে বিভিন্ন ব্রিজে, বিভিন্ন রাস্তায় জনজাতি এবং বাঙালি অংশে একটা মানুষও মিলে ব্যবসা করার চেষ্টা করছে। স্বাভাবিক মানুষের যে জীবনযাত্রা বা যানবাহনের যে ধারাবাহিক গতি রোধ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের একটা অর্ডার বেরিয়েছে এই বছরে, যে ফুটপাথবাসীদের ফুটপাথ এবং পথচারীদের যে রাস্তা সেটা তাদের ব্যবহার করতে দিতে হবে। এটা বাধ্য, এটা পৌরনিগম করতে বাধ্য, সরকার করতে বাধ্য। সেই বিষয়ে তবু আমরা গায়ের জন্য কোনো কাজ করি না। এই ব্যাড প্র্যাকটিস সিপিএমের আমলে ছিল। তারা রাজনীতি করার জন্য রাস্তায় লোক বসিয়ে মিছিল করাতো। আর আমাদের সরকার আসার পরে সার্বিক মানুষের যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু সরকার করছে। কাজে আমি বলবো যে এটাতে রাজনীতি না করে শহরের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে শহরকে ব্যবহার করতে পারে এবং যার যার যে বিষয়টা তার অধিকার যাতে মানুষ ফিরিয়ে পায়। ফুটপাথ দিয়ে যারা ব্যবহার করবে, আর বসেন না আপনি, সারা বছর এটি করে, এটি সারা আপনাদের পাপের পরিষ্কার আমরা করছি এখন। এটি বসেন, আর বলতে পারবেন, জিনিসটা তো জেনারেল ডিসকাশন না। মাননীয় মুখ্যমন্ত্রী যে উত্তর দেয় সবটা কোর্টের বিষয় যেহেতু আছে, বলে ফেলুক না, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী